বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ বাজেয়াপ্ত করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। মানি লন্ডারিং এর অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অনুরোধে কার্যকর করা হয়। ন্যাশনাল ক্রাইম এজেন্সির এক কর্মকর্তা আল জাজিরাকে জানান, সাইফুজ্জামান চৌধুরীর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলো তিনি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস লন্ডন সফর করছেন। তিনি গতকাল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। 2024 সালের অক্টোবরে সম্প্রচারিত আল জাজিরার দ্য মিনিস্টার্স মিলিয়নস নামক ডকুমেন্টারিতে দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে প্রায় 50 কোটি ডলারের সম্পত্তি কিনেছেন, যদিও তার বাংলাদেশি আয়কর বিবরণীতে এসবের কোনো উল্লেখ ছিল না। তদন্তে আরও জানা যায়, তিনি 350টিরও বেশি বাড়ি ও ফ্ল্যাটের মালিক, যার মধ্যে লন্ডনের সেন্ট জনস উডে একটি বিলাসবহুল বাড়িও রয়েছে, যার মূল্য $11 মিলিয়ন। চৌধুরী দাবি করেছিলেন তিনি বিদেশে বৈধ ব্যবসা থেকে আয় করে এসব সম্পত্তি কিনেছেন। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।